নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানেই লুকিয়ে আছে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর জীবন ও তত্ত্ব। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর জীবন ও তত্ত্ব। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় সহধর্মিণী এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মে এক অনন্য মহিষী নারী। তিনি শুধু মহাপ্রভুর পত্নী নন, বরং ভক্তি, ত্যাগ ও আধ্যাত্মিক শক্তির এক জীবন্ত আদর্শ। তার পরিচয় হলো নাম বিষ্ণুপ্রিয়া দেবী, পিতা রাজ পণ্ডিত শ্রীমন্ত সনাতন মিশ্র, জন্মস্থান নবদ্বীপ ধাম, বর্তমানে পশ্চিমবঙ্গ। পরিচিতি শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী। গৌড়ীয় বৈষ্ণব বিশ্বাস অনুসারে তিনি দ্বারকায় শ্রীকৃষ্ণের তৃতীয় প্রধান রানী দেবী সত্যভামার পুনর্জন্ম। ষোড়শ শতকের এক বসন্তকালে শ্রী পঞ্চমী তিথিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে নবদ্বীপ ধামে বিষ্ণুপ্রিয়ার জন্ম হয়। বিষ্ণুপ্রিয়া নামটির অর্থ যিনি বিষ্ণুর অত্যন্ত প্রিয়া। এই নাম লক্ষ্মী সরস্বতীর এক বিশেষ রূপকেও নির্দেশ করে, যা তার ভবিষ্যৎ আধ্যাত্মিক ভূমিকার ইঙ্গিত বহন করে। প্রাথমিক শিক্ষা পিতৃগৃহে লাভ করেন। সনাতন মিশ্রের বাড়িতে টোল থাকায় বেদ, বেদান্ত ও দর্শন চর্চা চলত। সরাসরি শিক্ষা না নিলেও আড়ালে শাস্ত্র চর্চা শুনে শুনে তিনি অসাধারণ পাণ্ডিত্যে পারদর্শী হন। সেই যুগে একজন নারী হিসেবে এমন শাস্ত্র জ্ঞান ও বাকপটুতার অধিকারিণী হওয়া ছিল অত্যন্ত বিরল। নব যৌবনে তিনি শ্রী নবদ্বীপের পণ্ডিত শ্রীমন্ত বিশ্বম্ভর মিশ্র নিমাই পণ্ডিতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী সর্পদংশনে মৃত্যুবরণ করার পর সচিমাতা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহের অনুরোধ করেন। 24 বছর বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন এবং গৃহত্যাগ করেন। এই সিদ্ধান্ত বিষ্ণুপ্রিয়ার জীবনে এক গভীর অধ্যায়ের সূচনা করে। তখন সালটা ছিল 1509 খ্রিস্টাব্দ। তিনি স্বামীর বিরহে আজীবন ব্রতী হন। সংসার ত্যাগ না করেও সম্পূর্ণ জীবন ঈশ্বর সেবায় উৎসর্গ করেন। স্বামীর বিরহে তিনি অবশিষ্ট জীবন সম্পূর্ণরূপে ভগবত সেবায় উৎসর্গ করেন। ইতিহাসে তিনি সম্ভবত একমাত্র নারী যিনি সারা জীবন স্বামীর খড়ম পূজা করে জীবন অতিবাহিত করেছেন। তিনি প্রতিদিন ভাতের ফ্যান মার প্রথমে মহাপ্রভুকে নিবেদন করতেন এবং পরে সেই প্রসাদ গ্রহণ করতেন। এই ত্যাগ ও প্রেম তাকে সকল হিন্দু নারীর আদর্শে পরিণত করেছে। চলুন এবার জানা যাক তত্ত্বগত পরিচয় ও গুরু মহিমা। গৌড়ীয় শাস্ত্র মতে লক্ষ্মীপ্রিয়া ছিলেন মহাপ্রভুর ঐশ্বর্য ভাব, বিষ্ণুপ্রিয়া হলেন তার প্রেম, ভক্তি ও ভাব। তিনি হলেন ভূ শক্তি মহালক্ষ্মী, অর্থাৎ সত্যভামার প্রত্যক্ষ প্রকাশ। শ্রীকৃষ্ণ তত্ত্ব অনুসারে নারায়ণ বিষ্ণুর দিব্য শক্তি, রাধা মহালক্ষ্মী। এই শক্তি 3 রূপে প্রকাশিত: শ্রী লক্ষ্মী ঐশ্বর্য, ভূ লক্ষ্মী পৃথিবী শক্তি, নীলা লক্ষ্মী লীলা শক্তি। ভূ শক্তি মহাজাগতিক সৃষ্টি ও কৃষ্ণ লীলার প্রকাশে সহায়তা করে। সত্যভামা থেকে বিষ্ণুপ্রিয়া হওয়ার কথা এবার বলবো। কৃষ্ণ লীলায় তিনি সত্যভামা রাজা সত্রাজিতের কন্যা। গৌর লীলায় সেই রাজা সত্রাজিত আবির্ভূত হন সনাতন মিশ্র রূপে। তার কন্যা রূপে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব। এভাবে কৃষ্ণলীলা ও গৌর লীলার গভীর ঐক্য প্রকাশ পায়। এবার বলি বিষ্ণুপ্রিয়ার শেষ জীবনে কি ঘটেছিল ও কি কি ত্যাগ করেছিলেন। মহাপ্রভুর সন্ন্যাসের পর তিনি চরম বিরহ যন্ত্রণা সহ্য করেন। বহু পতিত ও অজ্ঞ মানুষকে আধ্যাত্মিক জ্ঞান দান করেন। শেষ জীবনে একবারই মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রদীপ দেখানোর সৌভাগ্য পান। প্রণাম করার পর দেখেন মহাপ্রভু অদৃশ্য, শুধু পড়ে আছে তার খড়ম। এরপর সারা জীবন তিনি সেই খড়মকে স্বামী জ্ঞানে পূজা করেন। আদর্শ ও উত্তরাধিকার। ইতিহাসে সম্ভবত তিনি একমাত্র নারী যিনি সারা জীবন স্বামীর খড়ম পূজা করেছেন, যার ত্যাগ, প্রেম ও ভক্তি তাকে মহিষী করেছে। তিনি আজও সকল হিন্দু নারীর কাছে প্রেম, ত্যাগ, ভক্তি এর চিরন্তন আদর্শ। এই তত্ত্ব কথা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে মতামত জানান, আর একটি সাবস্ক্রাইব আপনাদের আমাকে নিত্য নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে। রাধে রাধে।